এই রে চলে এসেছে। কখন বেরিয়েছিলেন? কখন আমাদের রাস্তা 10 মিনিটে। আমি কোথায় এলাম? কে রে ওটা? কেমন আছো? চিনতে পারছো আমাদেরকে? চিনতে পারছো? চলো আসবো। শিবম কেমন ঘুরলি রে কুটুম বাড়ি? ভালো। কি খাওয়ালো? কিসিরা কি খাওয়ালো রে? এ রে পুচকিটা আমাদের ঘরে এসছে। হ্যাঁ এ সেমাঙ্গিনী বড় হয়ে গেছে কত। কান্না পাচ্ছে কেন বাবা? মামাকে দেখে কান্না পাচ্ছে আর বুবলু মামাকে দেখে হাসবে। না না কাঁদে না মামা তো বাবা, তুমি মামার বাড়ি এসছো, কান্না কিসে? না না কাঁদতে হবে না, কিছু বলবো না, না কিচ্ছু বলতে হবে না। দেখছি ও বাবা, এই রে কে রে? এটা মামি গো, আমি মামি। মামি মিষ্টি হয়েছে চায়ে? যাবে এখন। এই রে এই রে আগে ভালো করে চিনে নি। বড় হচ্ছে না? সর্দি করেছিল গো, ঠান্ডা লেগেছিল? সর্দি করেছিল বলে ওই জন্য। শোনা এস দিদুন তো তুমি চিনতে পারবি না? এস দিদুন এখন যাবি? ভালো করে আগে চিনে নি। আমার কাছে আসবে? বিস্কুট খাচ্ছে, একটু দাও মুখে দাও অল্প করে। গুঁড়িয়ে বোনকে গুঁড়িয়ে দিতে। হ্যাঁ গোটা গোটা খেতে পারবে। এই তো সব জিনিসই খাওয়ার জন্য হাঁ করছে, মুখে কিছু দিলে হবে। দাদার দিকে হাই দেখো, দাদার দিকে তাকাচ্ছে, দেখো শিবমকে দেখা। এই যে ও তার মানে দাদা যেটা খাবে বোনকে দিয়ে খাবে, দিয়ে দিল। কেমন ভালো দাদা। ও ছবি তোলার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ আসবেন, আবার সকাল সকাল চলে আসবে। কি কি দিয়েছে সুমিতা চাউমিনে? ওই তো শসা, গাজর, বিনস, কাঁচা লঙ্কা একটু দিয়েছি আর পেঁয়াজ। এত কেজি দিয়েছো? ওই এত কিছু। বাপি চলে গেল। হ্যাঁ চাউমিন তো খেয়ে যেতে পারছে। কেমন হয়েছে রে চাউমিন শিবম? শিবমকে দিয়ে দিচ্ছে এখানে সসটা। শিবমের ভালোই লেগেছে, সেই জন্য তাড়াতাড়ি আগে খেয়ে নিয়েছে। জামাইবাবু সকালে আমি ফোন করেছি, আমি আসবেন বলে জিজ্ঞেস যে আমি বলছি যে তাহলে কি করবো, দিয়েছে তোমার হাতে চাউমিন ভালো লাগে চাউমিন করবো। আমি আমার হাতে কবে চাউমিন খেলেন আপনি? ঠিক আছে তাই করবো। জামাইবাবু চাউমিন খেলে না মানি শিবাঙ্গিনী খাবে। সব জিনিসই হাঁ করে দেখো না, ঝাল দিয়ে সবাইকেই হাঁ করে সব মামা মামা গো মামা মামা কালকে ফোন করে না কাল না পরশু দিনে বলে না বলছে আমি বড় মামাকে দেখবো। কি হয়েছে জানেন? আমি যেদিন গেছি সেদিনও ঘুমোচ্ছিল। এবার রান্নাঘর থেকে এসে বুনি আমার তো মাসি বলছে বুনি কর বুনি কর পড়ে যাচ্ছে বুনি কর। আমি বুনি নিয়ে বুনি
সব নেবে তুমি বলে না মা না নেবে বলছে बापी दार्जिलिंग से जाते हैं घरे आप यहाँ लंच टाइम से बैठे हुए हैं। देखो मैं चाहता हूँ कि खाने के बाद तुम मेरे साथ घर चलो। मैं आऊँ ना, आप बेफिक्र होकर घर ना तुम्हें खेलना होगा কেমন হয়েছে বলো सब तो चलता रहता है। हम चलते हैं। তুমি চাউমিন খেতে বলো কেমন হয়েছে ভালো হয়েছে मैं ভাল जहाँ লাগে चाहता না हूँ ये बच्चा মামি मेरे ঝাল पीछे দেয় না আমি এখন এসেছি একটা কাকিমাদের বাড়ি, মানে অনেক দিন থেকেই বলেছিল যে আমাদের বাড়িতে একটু মেঝেতে আমাদের যেমন বাড়িতে দিয়েছি ওরকম করে দেওয়ার জন্য। দুটো করেছিলাম অনেক দিন আগে, দুটো করে গিয়েছিলাম আর সময় হচ্ছিল না, তাই আজকে আবার এলাম করতে। এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, এইগুলো কাকিমাদের আগেই করে দিয়ে গিয়েছিলাম। তো এখন করছি কাকিমাদের মেন যে দরজাটা আছে সেইখানে। তো কাকিমা বলেই রেখেছিলেন ভালো করে সুন্দর করে চওড়া করে করবে, তো আমি সেরকমভাবেই করছি। কোনো কখন কখন খাবে তাহলে? কোন কোন নাম তো দেখাতে হয়নি। হ্যাঁ ওষুধগুলো আছে, মানে খাবার রাত্রিরে খাবার পর ওষুধ খাওয়ার, এখন নেই, সন্ধ্যাবেলা নেই। আজকে যে সিরাপটা এনেছি, আজকে সিরাপটা হচ্ছে তোমার খাওয়ার পরে 2 চামচ করে খেতে বলেছে। সন্ধ্যাবেলায় যখন ইচ্ছা, যখন তুমি টাইম পাবে তখন চা দিয়েছে কাকিমাকে। বাজে 9টা, তো অনেকটাই সময় লাগে এসব কাজ করতে। এই হয়েছে কিছুটা, আবার আসবো কাজ। এই যে ডিজাইনটা হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ফোনটা ধরার মতো তখন কেউই ছিল না, আর পুরোপুরি ডিজাইনটা হয়নি, একটুখানি বাকি আছে। তো আবার এটাকে পরের দিন এসে কমপ্লিট করব। বিকেলবেলা মাঠে এলেই মনটা ভালো হয়ে যায়। বাপি এখানে অনেক কিছু বুনেছে, শাক বুনেছে, কপি, আরও অনেক কিছু, আপনাদেরকেও দেখাবো। আর একটা আপনাদের জিনিস দেখায় আসবে, ওই যে ওই জায়গাটা দেখছেন, ওটা হচ্ছে দিদির রান্নাঘর, আর দিদি রান্না করতে আসতো, আজকেও। এখানে একটা কত বড় পালং শাকের ঝাড় হয়েছে। ওই যে একটাই হয়েছে বড় পাড়াতে, ভালোই একটাই হয়েছে মনে হচ্ছে, তুমি যে দেখো দেখি। 3টে হয়েছে, 3টে ঝাড়। পাতাগুলো সেরকম ভালো নেই, কিন্তু বড় পাড়ারই ঝাড়টা হয়ে গেছে। প্রথমেই আপনাদেরকে দেখাই, এত সুন্দর পালং শাক হয়েছে যে কি বলবো। এই দেখুন, এখানে 3টে চালিতে পালং শাকে ভোনা আছে, ধনে পাতা অনেকটাই দিয়েছে। আর এই যে বিন কলাই দিয়েছে, গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে। কদিন আগে এসেছিলাম, দেখলাম ছোট ছোট ছিল। আর মূলও বেরিয়ে গেছে, 3টে চালিতেও মূলো দিয়েছে বাপি। আর এই যে বাপি সে বাড়িতে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো বসিয়েছে, আর দেখুন কত সুন্দর গাছ বেরিয়ে গেছে। ওইদিকে এসব চাষ হয় না বলে আমি জানিও না, আর এখানে এসে দেখি যে বাপি অনেক কিছুই মানে করে আর কি, অনেক কিছুই বুনেছে, মানে আগের বছর থেকে দেখে আসছি। আর এই যে এখানে কপি গাছ বসিয়েছে, কপি গাছগুলো ছোট ছোট, কপি ধরেনি। 1 মাস বাদ দিয়ে দেবে। 1 মাস বাদ দিয়ে, তো এখানে 1 মাস বাদ দিয়ে কপি হবে, ফুলকপি এইগুলো সবই। বাকি যে জমি দিয়ে গেছে, এটা হচ্ছে আলু বসিয়েছে, একদিকে আলু আর একদিকে শাক সবজি। সব ঠান্ডা লাগছে জমিতে। চলো বাড়ির দিকে চলে যাই। ওই দিকটা পুরো কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে, দেখো সাদা হয়ে গেছে তো। ওই দেখো সূর্যটা অস্ত হয়ে যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগে। আর এই সিদ্ধান্ত করছি যে তবে বৌমাকে বলছি মা বলছিল যাক না ফটো তুলুম না, তারপরে যাবে কেন পটল আনতে গেলে দেবে খাওয়াবো, মেরে তুলবে কেন? চলুন। বাবুকে ভিডিও গালি ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছে।
আই দেখ না তোর মেয়ে যাকে বাড়ি যাইনু ওখান দিয়ে হয়ে এ আবার কখন এসে এই চলে ভাই এইখানে নামবে কি চলে গেল হ্যাঁ ভাই নামবে চলে গেল এইখানে হচ্ছে হয়তো গেট ম্যান আমি বলছিলাম জামাইবাবু ওরা গিয়েছিল এই ছবি তুলতে। এই আসছে দিদি বাড়ির ভেতর ঢুকিয়ে দেখছি যে বড় মামা আর বড় মামি চলে এসছে। তো আমাদের বাড়িতে কুটুমে একবারে কত কুটুম চলে এসছে। না কেন হ্যাঁ কানতে হবে কেন গো মামার বাড়ি আছে তো মামার বাড়িতে বা কানতে আছে মামার মামা মামি দিদি শাশুড়ি এসছিলেন, তো ওনারা থাকেননি, তো সবাই বাড়ি চলে গেছে, শুধু ছোটদি আছে। আর এই যে আবারও চলে এসেছি বাড়ির সব কাজ গুছিয়ে রেখে, আবার সন্ধেবেলা টাইম পেয়েছি, তো সন্ধেবেলাতেই চলে এসেছি কাকিমাদের বাড়িতে। এই যে ডিজাইনটা করছি কাকিমাদের ঘরের মেঝেতে, তো আলো একটু কম ছিল, যার জন্যে কাকিমা আবার এমার্জেন্সি চার্জারটা জ্বালিয়ে দিল। সারাদিন টাইম পাই না বলে তাই সন্ধেবেলাতেই আসতে হয়েছে। এই দেখুন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন।